আমরা আজ দেখবো ইএফটির মাধ্যমে বেতন বিল সাবমিট। আমরা একটা নোটিশ পাইছি 20 তারিখ 20শে আগস্ট 2025। এখানে উল্লেখ করা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ লক্ষ্যে প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক বিল সাবমিট সংগ্রাম। এখানে বিস্তারিত বলা আছে নির্ধারিত তারিখের মধ্যে অর্থাৎ 23-8 তারিখের মধ্যে আগস্ট মাস 2025-এর এমপিওর বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠানের প্রধানগণক নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিস্তারিত বিবরণ দেওয়া আছে নিচে কিভাবে এই বেতন বিল সাবমিট করতে হবে তার পূর্ণাঙ্গ একটা নির্দেশনা প্রদান করা হয়েছে। তো আমরা আজ দেখব কিভাবে বেতন বিল সাবমিট করে। প্রথমে আমরা ইএমআইএস সেলে যাব, যেখান থেকে আমরা ইএফটির তথ্য বা বেতন বিল ডাউনলোড করি। সেখানে ইএফটি আই পোর্টালে ক্লিক করলে আমরা এরকম একটা পোর্টাল পাবো, যেখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সেখান থেকে আমরা এই বিল সাবমিট অপশনে ক্লিক দেব। সবকিছু পুরোই থাকবে, জাস্ট আমাদের শুধু এমপিও কোড দিলে নিচে সব তথ্যগুলো দেখা যাবে। আমরা আমাদের প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারী নামের তালিকায় দেখতে পারবো। আমাদের কাজ হচ্ছে এই বিস্তারিত, যেখানে ভিউ বিস্তারিত দেখুন, এখানে ক্লিক মারা আমরা টোটাল এই কর্মচারীর টোটাল ইনফরমেশন এখানে আমরা দেখতে পারবো। এখানে অর্থ প্রদানের অবস্থান থেকে সম্পূর্ণ পেমেন্ট এইটা ঠিক করে আমাকে অটোমেটিক এই ঘরগুলো পূরণ থাকবে। আমাদের শুধু আপডেট দিলেই এটা আমাদের ড্রাফটে শিফট হবে। যদি কোনো কর্মচারীর সম্পূর্ণ পেমেন্ট না থাকে, আংশিক পেমেন্ট নেই, এই যেমন আংশিক পেমেন্ট যদি সিলেক্ট করি, তাহলে সে কি পদত্যাগজনিত কারণে আংশিক পেমেন্ট পাচ্ছে, মৃত্যুজনিত, স্থগিত না সাময়িক বরখাস্ত, এটা উল্লেখ করতে হবে। সেই ক্ষেত্রে এই প্রাপ্য দিনের ঘরে বিভিন্ন যে কয়দিনে সে বেতন পাবে সেটা দিলেই অটোমেটিক এটা অটোমেটিক এই ঘরগুলা পূরণ হয়ে যাবে, দাবিকৃত অর্থগুলো পূরণ হয়ে যাবে। তো আর যদি কোনো কাজ না থাকে, শুধু মূল কথা হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট দেব এবং আপডেট দেব। যদি আমাদের কোনো প্রতিষ্ঠানে সাসপেন্ড, পদত্যাগ, মৃত্যু বা অবসরজনিত সমস্যা না থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট অপশন সিলেক্ট করে আমরা আপডেট দিলেই অটোমেটিক আপডেট হবে। এইরকম করে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য পূরণের শেষে আমরা কি করব, ডাউনলোড করব ফাইলটা। ডাউনলোড করে আমাদের প্রতিষ্ঠানের জন্য সংরক্ষণ করে রাখবো। লক্ষ্য রাখবো এখানে যেন মান্থ অবশ্য আগস্ট মাস 2025 হয়, এবং সবশেষে সংরক্ষণ করে প্রতিষ্ঠানের প্রধানের সিল স্বাক্ষর, ম্যানেজিং কমিটির সিল স্বাক্ষর তারিখ সহকারে এটা আমরা সংরক্ষণ করে রাখবো প্রতিষ্ঠানের প্রয়োজনে। আর মূল বিষয় হচ্ছে এখান থেকে আমরা সাবমিটে যাব। সাবমিটে গেলে আমরা কি এটা সাবমিট করতে চাচ্ছি কিনা এটা যদি আমরা কনফার্ম হই, তাহলে আমরা কনফার্মে চাপ দিলেই এটা অলরেডি চলে যাবে। আমরা কনফার্মে দিলাম, অলরেডি সাকসেসফুল কমপ্লিটেড। এখন আমরা আর এটা এডিট করতে পারবো না, এটা আমরা এডিট করার কোনো অপশন নাই। এই ক্ষেত্রে ভুল ভ্রান্তি হলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম।